আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি বগুড়া থেকে। ডিসেম্বর মাস, মোটামুটি সব বাচ্চাদেরই পরীক্ষা শেষ হয়ে গিয়েছে। আমার ছেলেরও পরীক্ষা শেষ, কিন্তু অনেকে জানেন আমি স্কুল টিচার। তো আমার স্কুলের পরীক্ষা কিন্তু এখনও শেষ হয়নি। আজকে ওদের পরীক্ষা শেষ হবে। তো ডিসেম্বর মাসের এই ছুটিতে আপনারা মায়েরা বাচ্চাদের কি কি শেখাবেন সেই বিষয়ে আপনাদেরকে একটু জানাতে চাই। অনেকে একেবারে ফ্রিভাবে রেখে দিয়েছেন, কিন্তু না, এই সময়তে বাচ্চাদের এক্সট্রা কিছু শেখানোর কিন্তু খুবই একটা সুন্দর একটা সময়। এখন পড়াশোনার যে পরিমাণে চাপ, তাতে করে বাচ্চাদের কিন্তু সারা বছরই যে শেখাবেন এই সময়টা আমরা পাই না। এই জন্য চেষ্টা করব যে এই ডিসেম্বর মাসের ভিতরেই কিন্তু সব কিছু শেখানোর জন্য যেগুলো এক্সট্রা আছে। তো আমি যেহেতু স্কুলে পরীক্ষা শেষ, অনেক সকাল সকাল উঠেছি, উঠে সব কিছু গুছিয়ে এই যে চুলাগুলো দেখছেন এগুলো ফ্রিজ থেকে বের করে রেখে যাচ্ছি। স্কুল থেকে এসে এগুলো রান্না করে নেব বিকালে একটু নাস্তার জন্য। তো প্রথমে আমি কিচেনটা সুন্দর করে পরিষ্কার করে নিব। আমরা যশোরে চলে যাব। তো যশোরে যাওয়ার আগে অনেক কাজ আছে আমার, যেমন কিছু পরিষ্কার করে রাখা, খাতা দেখা। তো অনেকে হয়তো গ্রামে চলে গিয়েছেন, কিন্তু আমার স্কুলের খাতা আছে, তো সেই খাতাগুলো দেখে তারপরে যেতে হবে। এই যে ডিসেম্বর মাসে আমি খুবই ব্যস্ত ছিলাম, আমার ছেলের পরীক্ষা ছিল প্লাস স্কুলের পরীক্ষা ছিল, এতটাই প্রেশার ছিল, এক্সট্রা কোনো কাজ করতেই পারিনি। এই জন্য মোটামুটি এই 2-3 দিনের ভিতরে সব কিছু গুছিয়ে রেখে আমি যাব, আর তারপরে বেশ কিছুদিন থাকবো। স্কুলে যখন ক্লাস মোটামুটি শুরু হবে তার আগের দিন চলে আসব, এর আগে কোনোভাবে আসবো না। রেজাল্ট দিলেও আসবো না, রেজাল্ট যখন দিবে অন্য টিচাররা মিলে দিবে, কিন্তু আমি থাকবো না। তো এই সময় আপনারা বাচ্চাদের কি শেখাবেন সেই বিষয়ে একটু বলবো। তার আগে যারা চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, পাশে থাকা বেল বাটনটা একটা ক্লিক করে দিন, যাতে এমনই শিক্ষণীয় বিষয় খুব সহজে আপনি জানতে পারেন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক করে দিবেন। আমি আমার দীর্ঘ শিক্ষকতা জীবনে কিন্তু অনেক কিছুই জেনেছি, অনেক কিছু জানি। আর যখন মাস্টার্সে পড়ি সেই মুহূর্তেও কিন্তু আমি ভেবেছিলাম যে বাচ্চাদের বিষয়ে আমি একটু ধারণা নিব। আমার বাচ্চাদের পড়াতে খুবই ভালো লাগে, আমি বাচ্চাদের পড়াতে এতটাই পছন্দ করি আসলে বোঝাতে পারবো না। তো আমার দীর্ঘ লেখাপড়া জীবন প্লাস শিক্ষকতা জীবনে আমি কিন্তু অনেক কিছু জেনেছি, অনেক এক্সপিরিয়েন্স আমার হয়েছে। বুঝি বাচ্চারা কিভাবে কি শিখলে ভালো হবে, কোন সময়তে কি করবে, এগুলো আমি মোটামুটি একটা ধারণা নিয়ে নিয়েছি। আপনারা যারা জানেন না বা জানতে চান তারা প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদের একটু জানানোর জন্য। আমি সব কাজকর্ম করে স্কুলে চলে এসেছি। দেখতে পাচ্ছেন যে বাচ্চাদের পরীক্ষা অলরেডি শুরু হয়ে গিয়েছে। 2টা রুমে পরীক্ষা হচ্ছে, তো আমি এই রুমেই কিন্তু ডিউটিতে আছি। তো এই যে ডিসেম্বর মাস, এই সময়তে সবাই গ্রামে যাবেন আমি জানি, তো আমিও কিন্তু যাব। মনের ভিতরে একটা অন্যরকম ভালো লাগা কাজ করছে যে একেবারে নিরিবিলি থাকতে পারবো, কোনো টিউশনি নাই, কোনো স্কুল নাই, যে কি ভালো লাগছে তা বলে বোঝাতে পারবো না। আর আমার কিন্তু সেখানে অনেক কিছুই আছে, ফুল সংসার আমার সেখানে। হয়তো বা আপনারা যারা আছেন আমার সাথে তারা দেখলে বুঝতে পারবেন। তো আজকে পরীক্ষা শেষ করে কিন্তু আমরা একটু অনুষ্ঠান করেছিলাম, দেখতে পাচ্ছেন যে টিচাররা গার্ডিয়ানদের সাথে কথা বলছে। অন্যান্য গার্ডিয়ান টিচার স্টুডেন্ট যারা ছিল তারা খেয়ে অনেকে নিচে চলে গিয়েছে, নিচে কিন্তু অনুষ্ঠান হচ্ছে। আর যারা ছিল আমি তাদেরকে একটু ভিডিও করেছিলাম। একটু খাওয়া দাওয়ার আয়োজন ছিল, আমাদের পরিচালক স্যার, অন্যান্য টিচাররা সবাই কিন্তু বাচ্চাদের সাথেই খেতে বসেছিল। আমার ছেলেও মোটামুটি খুবই মজা করেছিল, এখনও খুবই টায়ার্ড, তো বসে আছে একেবারে নিরিবিলি। ও নিজে হাতে খেতে পারে না, আমি ওকে একটু খাইয়ে দিয়েছিলাম, তারপরে এখানে বলেছিলাম একটু বসে থাকো, রেস্ট নাও, তারপরে তুমি আবার খেলো। তো কিছু খাবারের প্যাকেট নিয়েই কিন্তু বসে আছে। আর এখানে অন্যান্য টিচাররা আবার হচ্ছে বাচ্চারা সবাই মিলে খাচ্ছে। তো আপনারা এই সময়তে বাচ্চারা একেবারেই যে ঘুরে বেড়াবে তাতে না, আর এখন তো বাচ্চারা ঘুরে না, এখন ওরা শুধু মোবাইলে আসক্ত হয়, মোবাইল দেখে বেশি। তো মোবাইল বেশি দেখালে এই অভ্যাসটা থেকে যাবে। তো আপনারা এই সময়তে বাচ্চাকে এক্সট্রা কিছু শেখাবেন, যেমন সাধারণ জ্ঞান, যার যার ধর্ম সেই বিষয়ে। আর আমরা যারা শহরে থাকি, এই আমাদের শহরের জীবনটা এমনই যে বাচ্চারা কিন্তু অনেক কিছুই শেখে না, অনেক কিছু চেনে না। যেমন আমার ছেলে ছোলা গাছ চেনে না, ছোলা কেমনভাবে হয় সেটা জানে না। অনেকের বাচ্চারা গম চেনে না। তো শীতের সিজন, গ্রামে গেলে কিন্তু অনেক কিছুই পাওয়া যাবে এখন। ছোলা, গম, মুসুরি, সরিষা, ভুট্টা সব কিছুই কিন্তু লাগাবে। তো প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করবেন, যেমন আমি আমার বাচ্চাকে নিয়ে যাব মাঠে, নিয়ে যেয়ে নিজের চোখে ওকে ধরিয়ে হাতে ধরে শেখাবো, দেখাবো যে এটা হচ্ছে ছোলা গাছ, এটা গম গাছ। আপনারাও এগুলোর চেষ্টা করবেন। স্কুল থেকে বাসায় চলে এসেছি, এই যে লাউ
শাক দেখছেন, এটা আমার স্কুল থেকে এক টিচার গিফট করেছে, সেটা আমি কেটে রান্না করা শুরু করে দিয়েছি। আর এক প্যাকেট খাবার কিন্তু দিয়ে দিয়েছে আমার স্কুলের টিচাররা ওর বাবার জন্য, সেটাও নিয়ে এসেছি। তো আপনারা চেষ্টা করবেন বাচ্চাকে এইসব বিষয় শেখানোর জন্য। আর যেটা আরবি বই, যারা ইসলাম ধর্মের আছে অবশ্যই আরবি বই একটা কায়দা বই কিনে নেবেন, নিয়ে এগুলো শেখাবেন। আমি অলরেডি একটা কিনে নিয়েছি, আমার ছেলেকে অলরেডি পড়ানো শুরু করে দিয়েছি। কারণ সারা বছরই কিন্তু পড়ানোর সময় থাকে না, ওরা সময় দিতে পারে না। স্কুল, প্রাইভেট পড়াশোনা নিয়ে এতটাই ব্যস্ত থাকে, একটাভাবে পেশা দিবেন সেই সময়টা কিন্তু কোনোভাবেই হবে না। এই জন্য চেষ্টা করবেন এই সময়তে আরবি ছোট ছোট দোয়া, ইসলামিক যেসব হাদিস আছে সেগুলো শেখাবেন। যারা যার ধর্মে আছেন সেই বিষয়ে শিখিয়ে নেবেন। আর সাধারণ জ্ঞান, এক্সট্রা গ্রামার যেটাই বলেন সেই সময় এটা কিন্তু এই সময়তে শেখাতে হবে। আর অবশ্যই গ্রামে যাবেন, গ্রামে যেয়ে বাচ্চাকে গাছের সম্পর্কে ধারণা দিবেন, যেমন কোন গাছটা কখন হয়, বা শীতের সিজনে, আবারও বলছি শীতের সিজনে অনেক কিছু পাওয়া যায়, ফসল গাছ, অনেক ফসল হয়, এই সময় ফসল সম্পর্কে ধারণা দিবেন। আমিও দিব, আপনারাও দিবেন। তো যারা আমার চ্যানেলে আছেন তারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি দীর্ঘ যে লেখাপড়া জীবন আর শিক্ষকতা জীবনে অনেক কিছু জেনেছি যে বাচ্চাকে কী শেখালে কী হয়, বা ওরা কী সম্পর্কে জানলে ভালো হবে। তো আপনারা যারা জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি একেবারে মাস্টার্স কমপ্লিট করেছি, তারপরে কিন্তু চাকরিতে ঢুকেছি। তো এই চাকরিতে ঢোকার পরে অনেক এক্সপিরিয়েন্স আমার হয়েছে। তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন কোন কোন বিষয়ে জানতে চান। আমি চেষ্টা করব আপনাদের কমেন্টের উত্তর দেওয়ার জন্য। আর যেসব দোয়াগুলো আপনারা পারেন না, আমি কিন্তু অনেক দোয়া পারি, যদিও আমি জেনারেল লাইনে লেখাপড়া করেছি, তারপরে কিন্তু অনেক ইসলামিক দোয়া জানি, সেগুলো আমি আমল করি। আপনারা জানতে চান যারা, তারা আমাকে বলতে পারেন, আমি অবশ্যই আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব। আর বাচ্চাকে খাবার দোয়া, গোসলের দোয়া, ঘুমানোর দোয়া, বাইরে যাওয়া দোয়া, বাবা মায়ের জন্য কিভাবে দোয়া করতে হয়, এইসব দোয়াগুলো শেখাবেন। ছোট ছোট যেসব দোয়া আছে সেগুলো খুব সহজে ওরা শিখতে পারবে, এই ছোট ছোট দোয়াগুলো শেখাবেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।